দেয়া ভালোবাসার একটা গিফট, তাও আবার করে ফেললাম। সেটা ছোট হোক আর বড় হোক, সেটা তো গিফটই, ভালোবেসে দিয়েছে তাই না? তার জন্য সেটা করেছি, হঠাৎ করে পরে ফেললাম। কেমন লাগছে বন্ধুরা? বরের ভালোবেসে এনে দেওয়ার শেষ শাড়িটা পরে ফেলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমার প্রিয় ভাই ও বোনেরা। তো আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি অনেক বেশি ভালো আছি। তো বরের সেই অনেক বছর আগে সে ভালোবেসে আমাকে একটা শাড়ি গিফট করেছিল। মানে অনেক শাড়িতে একটা না, অনেক শাড়ি গিফট করেছিল। তার মধ্যে কিন্তু আছে আর সেই একটা অনেক শাড়ির মধ্যে একটা শাড়ি, সেটাও গিফটের শাড়ি, পছন্দ করে বের করে ফেললাম। আলমারি খুলে দেখছি এই শাড়িটা চোখের সামনে পড়লো। তো ভাবলাম একটু পরি বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার বরের দেওয়া সে ভালোবাসার শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও তো। আর বহুদিন পরে শাড়ি পরেছি, আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। আমি তো শাড়ি এরকম পরি না, তো আজকে যেহেতু শাড়ি পরেছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি বন্ধুরা। তো শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যেহেতু আমরা শাড়ি পরি না, তো ওই জন্য আমাদের শাড়ির প্রতি অত ফিলিংসও নাই, তারপরেও শাড়ি আজকে পরে ফেললাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি বন্ধুরা। আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানাবা। আর যাই হোক, যেহেতু বরের দেয়া পছন্দের একটা ভালোবাসার শাড়ি পরেছি, আমাকে অনেক খুশি লাগছে, অনেক ভালো লাগছে। আর আপনারাও সবাই বরের দেয়া ছোট্ট জিনিস হলেও কিন্তু খুশি ভাবে নিবেন। আর গিফট তো গিফটই, ছোট হোক বড় হোক সেটা গিফট, সেটা ভালোবেসে আপন করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর যারা আমার মতো এরকম হ্যাপি হন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বড় আমাকে ছোট্ট গিফট এনে দিল, আমার খুব খুশি লাগে জানেন। তো যাই হোক, এই তো আমাকে শাড়ি পরে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর সবার কাছে একটাই অনুরোধ, যে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবে। আমার ফেসবুক পেজের নাম হলো সেলিনা ব্লগ এন্ড কুকিং চ্যানেল। সবাই অবশ্যই আমার পেজটি ফলো করে আসবেন। আর অবশ্যই পেজটি ঘুরে আসবেন, ভিজিট করবেন। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকে শাড়ি পরেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এই শাড়ি পরে কি আমাকে নতুন বউ মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, নতুন বউর মতো লাল টুকটুকা শাড়ি পরেছি, মাঝখানে গোল্ডেন কালার, আঁচলটা লাল, আর পাড়টা গোল্ডেন কালার, আর শাড়িটা পুরাটাই মানে গোল্ড কালারের মধ্যে, খুবই সুন্দর হাফ সিল্কের মধ্যে। এই শাড়িটা অনেক বছর আগের, কিন্তু এখনকার শাড়ি কিন্তু এমন পাবেন না। যাই হোক, অনেক ভালো লাগলো বন্ধুরা। এই তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আরো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বন্ধুরা। তো যাই হোক, আর ভিডিওটি বেশি বড় করবো না, ভিডিওটি অলরেডি 3 মিনিটের বেশি করে ফেলেছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করো এবং ভালোবেসে যাও। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের কেমন লেগেছে আমাকে শাড়ি পরে দেখতে অবশ্যই সেটা কমেন্টে জানাবা। জানি না আমাকে কেমন দেখাচ্ছে, আমি অনেকদিন পরে শাড়ি পরেছি, আমাকে মোটু লাগছে না পাতলা লাগছে জানি না বন্ধুরা, অবশ্যই সবাই কমেন্টে জানাবা। কারণ যে সময় শাড়ি সেই সময় তো এখন নাই, মানে দিনের সাথে সাথে বয়সটা বেড়ে যায়। হ্যাঁ, সেই সাথে কিন্তু মানুষের শরীরের গঠনটাও চেঞ্জ হয়ে যায় তাই না? তো যাই হোক, আজকে শাড়ি পরে আমাকে মোটু লাগছে না পাতলা লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে কেমন লাগছে, আরো কি ধরনের আমার ব্লগ গুলি দেখতে চাও বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের সাথে অনেক মজার মানে ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো। আর আমার বরের সঙ্গে কে কে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমার বরের সঙ্গে করে কিন্তু একবারে সুন্দর করে সাজুগুজু করে চলে আসবো আমার বরকে সঙ্গে করে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ।